আমি যদি বলি আমার একটা পাহাড় চাই, এই নাও পাহাড় বলে সে আমাকে পৃথিবীর সব উচ্চতা দিয়ে দেয়। আমি যদি বলি নদী নেব একখানা, সে হাজার ঝর্ণা এনে বলে তুমি যেমন খুশি নদী বানিয়ে নাও। আমি ডানা চাইলেই সে আকাশ এনে দেয়, বলে উড়ে উড়ে ক্লান্ত হয়ে গেলে বাসা বেঁধো। আমি অরণ্য বুনে রাখছি, সে তার বুকের বাম দিকে শেকড় পোতে। শাল, সেগুন, পলাশ। বসন্তে আমি আকাশে ভাসতে ভাসতে বলি, শুনছো, আমি দোল খেলতে চাই, আমার রং কোথায়? সে তার অরণ্যে আরো খানিক মহুল পলাশ ফুটিয়ে বলে, আর একটু পরে ভোর নামবে, তোমায় আমি ভোরে রামধনু করে দেব, কেমন? আমি যদি বলি আমি বৃষ্টিতে ভিজতে চাই, সে নিজেই স্নান হয়ে যায়। আমি যদি উষ্ণতা চাই, সে ফায়ার প্রেস হয়ে যায়। আমি যদি ধর্ম চাই, ঈশ্বর, আল্লাহ, যিশু, বৌদ্ধ সব মিলিয়ে আমার সামনে একেশ্বর হয়ে উঠে আসে সে। কিন্তু আমি যদি স্পর্শ চাই, খুব হেসে ওঠে সে, বলে কাব্য দিয়ে নদী, নারী, পাহাড়, পুরুষ সব এক হয়ে যায়। কিন্তু তাদের স্পর্শ দেব কেমন করে? আমার বিছানায়, বালিশে রামধনু, বৃষ্টি, আকাশ, অরণ্য খেলা করে বেড়ায়। কিন্তু আমি তাদের স্পর্শ করতে পারি না। নীল চেয়ারে চোখ বুজে বসে আমি তার কাছে নীল সমুদ্র চাইলে, সে সপ্তসাগর তুলে দিয়েছে আমার আঁচলে। কিন্তু আমি আমি কোনো দিন তার এলোমেলো ঘর চাইনি। আমি কোনো দিন তার বাগানের গোলাপ চাইনি। আমি কোনো দিন তার ক্যানভাসের তুলি হতে চাইনি। আমি কোনো দিন তার কানে কানে বলতে চাইনি, পাহাড়, নদী, রং, ভোর সব পাওয়া হয়ে যাবে শুধু তোমাকে পেলে। সে বলে কাব্যে ডুবে মরতে হলে শ্বাস রুদ্ধ করে শব্দে প্রবেশ করতে হয়, তলিয়ে যেতে হয়। কিন্তু আমি আমি তার ঠোঁটে কোনো দিন আঙুল ছুঁয়ে বলিনি, তোমার ওই ওষ্ঠের উষ্ণতা চাই কেবল। তোমার বুকে অরণ্য। নীল মরাটের বইটা যখন শেষবার দিতে এলো সে, তখন বসন্তের গোধূলি, কুঞ্চিত ত্বকে সোনালি আলো, আকাশে অষ্টরাগের ছোঁয়া, একটুও বিষাদ নেই। সে বলল, নাও, এখানেও সমুদ্র পাবে। আমি এবার স্পর্শ করি তার ঠোঁট, আমার অপেক্ষার ওষ্ঠে। তারপর বলি, গোধূলি রঙে কি দোল খেলা যায় না? সে বলল, এবার এই শেষ বেলায় কি চাও? আমি তার বুকে মাথা রাখি। নীল মরাটের বইটা তখন পাখি হয়ে উড়ে গেছে। সে আমার কানের কাছে মুখ নামিয়ে বলে, ভালোবাসো? আমি বলি,
স্পর্শ চাই, তোমাকে চাই, হ্যাঁ, শুধু তোমাকেই চাই।